الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد जिनार प्रशंसा আমরা করতে চাইছি তিনি হচ্ছেন এক, তিনি কাউরি মুকাফিকি নাই, তিনাকে কেউ জন্ম দেয়নি, তিনি কাউকে জন্ম দেয়নি, তিনার সমান আর কেউ হতে পারবে না। তিনি এত বড় বন্ধুরে, তিনার ক্ষমতা বিশাল রয়েছে, তিনি অদ্বিতীয়, তিনার সমান আর কেউ হতে পারে না, পারে না, পারে না। তিনার পরিচয়টা দিলাম। এবার আপনাদেরকে বলতে চাইছি প্রশংসা কিভাবে করতে হবে। এটি হচ্ছে কোরআন। কোরআনকে আমি আপনি সকলেই খুলব। এখন আমি আপনি সকলেই কোরআনকে খুলতে চলেছি। প্রথমে যে সূরাটাকে পাবো সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতে আমি আপনি সকলেই এবার পড়ি। সবাই জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার, যিনি সারা পৃথিবীকে পালনেওয়ালা। প্রশংসা কার? ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি সারা পৃথিবীকে পালনেওয়ালা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। পশু পাখি গাছপালা নদ নদী পাহাড় পর্বত যত কিছু আমরা চোখ দিয়ে দেখি না কেন, এরপরে আমরা দেখতে পাই না জান্নাত জাহান্নাম কখন কিয়ামত হবে, সব কিছুরই মালিক তিনি। তিনি হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বুঝতে পারছি না প্রশংসা করব কার। জি ভাই, এবার আপনাদের সামনে যে কথাটা বলতে চাইছি, গোটা বডি আমাদেরকে কে দিয়েছেন বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। কিন্তু আমরা এখনো ভাবিনি। তুমি কি কোনোদিন ভেবে দেখেছো তোমাকে এ নিয়ামত দিল কে? হাত দিল কে, পা দিল কে, মুখ দিল কে, কান দিল কে, চোখ দিল কে? তুমি কি কোনোদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? যার হাত নাই সে ধরতে পারে না, যার পা নাই সে চলতে পারে না। তোমার পায়ের কথা ভেবে দেখেছো? তোমার পায়ের কথা ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? চোখ দিল কে, কান দিল কে, হাত দিল কে, পা দিল কে? তোমার পায়ের কথা ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে? ভাইরা আমার,
গোটা বডি যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন, গাছপালা থেকে নিয়ে পশু পাখি নিয়ে শুঁড় কুত্তা যত কিছু সৃষ্টি করেছেন আমাদের জন্য, কোনটা আপনি বাতিলান একটাও বাতিল করতে পারবেন না। সবাই খেয়াল করে শুনবেন, একটা উদাহরণ দিব। উদাহরণটা কি সকলেই শুনবেন, উদাহরণটা আপনাদেরকেও ভালো লাগবে। সেটা হচ্ছে আপনাদের মধ্যে কেউ একজন সুন্দর একখানা প্লেট বানিয়েছে, বুঝলেন? প্লেটাতে খিসমিস বেদনা যত কিছু খাবার লাগে সব কিছু দিয়েছেন বড্ড একখানা থালাতে, কিন্তু থালার এক সাইডে 1 ইঞ্চি করে ফাঁকা, নাকে যেটা নোংরা জিনিস পুঁটা বলা হয়, খাওয়ার ওপরে নয় সাইডে দিয়েছেন, কিন্তু হালকা করে পুঁটা দিয়েছেন। আচ্ছা বলেন, আপনি খেতে পারবেন খাবারটা? নোংরা জিনিসটা দেখে আপনি খেতে পারবেন না, পারবেন ভাই? হ্যাঁ না বলেন, পারবেন? কেন? যে নোংরা জিনিস আছে। এবার আপনাদেরকে বুঝাতে চাইছি, সারা পৃথিবীতে যত দেখছেন মুগরা আছে, খাসি আছে, কিসমিস বেদেনা যত কিছু দেখছেন আপনি বন্ধুরে আমার, সবগুলি আমরা মুখ দিয়ে খাই। খাসির মাংস খাচ্ছি, মুগরার মাংস খাচ্ছি, সব কিছু আমরা খাচ্ছি, কিন্তু এই মুখের ওপরে 1 ইঞ্চি ওপরে কিন্তু পুঁটার ফ্যাক্টরিকে আল্লাহ বানিয়েছেন, সেটা হচ্ছে নাক। এই নাক দিয়ে যখন আমরা মুখ দিয়ে খাবার খাই, খাসির মাংস মুগরার মাংস খেতে 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 এই নাক খালি সরসর সরসর করে, কিন্তু আল্লাহকে কোনোদিন বলতে পারলাম না, চিঠি দিয়ে আল্লাহকে বললাম না, মাবুদ এই নাকটা আপনি বানিয়েছেন, যখন মুগরা খাই খাসির মাংস খাই নাকটা ডিস্টার্ব করে, এই নাকটাকে পিছন দিকে কিংবা সাইডে করে দেন। কিন্তু বন্ধুরে এটা আমরা কোনোদিন বললাম না। তিনি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, যেভাবে যেমন করে হাত কোথায় লাগবে, পা কোথায় লাগবে, চোখগুলো কোথায় থাকবে, কান কোথায় থাকবে, সবগুলি তিনি সৃষ্টি করেছেন, একটাও আপনি বাতিল করতে পারবেন না, পারবেন না, পারবেন না। তাহলে আমাদেরকে সুন্দর একখানা নিয়ামত দিয়েছে, তাহলে প্রশংসা করব কার? ওই আল্লাহ তাবারাক ওয়া তাআলা যিনি আমাদেরকে সুন্দর করে বানিয়েছে। তিনি কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবার আপনাদের সামনে একটি আয়াত হাদিস পরিবেশন করব। এবার হাদিসটা খেয়াল করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আমরা কষ্ট দিই। আচ্ছা বলেন, দিন রাত পাল্টান কে? জোরে বলেন, দিন রাত পাল্টান কে? আল্লাহ। ভাই ডিস্টার্ব হচ্ছে, ভাই অনেক ডিস্টার্ব হচ্ছে। তো দিন রাত তিনি পাল্টান। ভাইরা আমার, তো তিনি পাল্টান, কিন্তু আল্লাহকে আমরা কষ্ট দিই কোনটা বলে? জামানাটা খারাপ বলে। হাদিসটা খেয়াল করেন, হাদিসটা হচ্ছে عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يؤذبني ابن آدم يسب الدهر وأنا الدهر بيد الأمر أقلب الليل والنهر। উর্দু মুফাসসির বলছেন, हजरत अबू हुरैरा से रिवायत है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अल्लाह ताला फरमाते हैं, आदम का बेटा मुझे तकलीफ देता है, आदम का बेटा मुझे तकलीफ देता है, उस जमाना को बुरा कहता है, हालांकि मैं ही जमाना हूँ, मेरे हाथ में हुक्म है, मैं दिन और रात को बदलता हूँ। এবার আপনাদেরকে বাংলাতে বুঝাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন,
আদমের সন্তান আমাকে কষ্ট দেয়, তারা জামানাটাকে খারাপ বলে, এই জামানাটা ভালো নয়, ওই জামানাটা ভালো ছিল, এই জামানাটা ভালো নয় বলে আমাকে কষ্ট দেয়। কিন্তু আমি হচ্ছি জামানা বলতে কি আমার হাতে সব কন্ট্রোল আছে। আমি দিন এবং রাত পাল্টাই, কেউ দিন এবং রাত কেউ পাল্টাতে পারবে না। যিনি দিন এবং রাত পাল্টান তিনি হচ্ছেন আল্লাহ। জানি না প্রশংসা করব কার। ভাই আমার, এবার আয়াতটা খেয়াল করেন। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে, আরাইতুম তোমরা কি ভেবে দেখেছ, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ যদি কিয়ামতের দিন পর্যন্ত রাতকে সরমদান করে দেন, একত্রিত করে দেন, সারা বছর সারা দিন সারা রাত সারা মাস কিয়ামতের দিন পর্যন্ত রাত্রি হয়ে থাকবে, তোরা আলো নিয়ে চারাক দিয়ে তোরা সারা রাত্রি কাটাতে থাকবি, অন্ধকারে ঘুরবি, অন্ধকারে চাষবাস করবি, এইরকম করে তোরা চালাবি। মান ইলাহু গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের অন্য কোন আল্লাহ আছে কি? মান ইলাহু গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া, তোমাদের কাছে আলো নিয়ে আসতে পারবে। আফালা তাসমাউন, তবুও কি তোমরা কর্ণপাত করে দেখবে না? ভাইরা আমার, আল্লাহ ছাড়া এমন তোমাদের কোনো দোসরা আল্লাহ আছে কি যে তোমাদের কাছে আলো নিয়ে আসতে পারবে? আচ্ছা বলেন, আল্লাহ এখন ধরেন যে রাত্রি করে দিয়েছেন, কিয়ামতের দিন পর্যন্ত কিন্তু রাত্রি থাকবে, কেউ এনে নিয়ে আসতে পারবেন? আমি পারবো, ইনারা পারবেন? কেউ পারবে না। তাহলে প্রশংসা করব কার? ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি দিন আনতে পারবেন তিনি হচ্ছেন আল্লাহ, যিনি রাত করতে পারবেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনার প্রশংসা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা জানি না প্রশংসা করব কার। এরপরে আমি একটা বড় লম্বা ঘটনা বলবো, ঘটনা থেকে শেষের দিকে কিন্তু কথাটা মিলবে ভাই, সকলেই শুনবেন। তার আগে একটা কথা বলি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই জন্য বলি মুমিন হিসাবে ভাই, এই জন্য ভাই বলছি ভাই। তো যাই হোক, ঘটনাটা খেয়াল করবেন। ঘটনাটা কি? বানি ইসরাইলের ঘটনা। তিনজন ব্যক্তি আপনার কিংবা পাহাড়ি এলাকা ঘুরতে গিয়েছে। ঘুরতে 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 এমন পর্যায়ে চলে গেছে, আকাশে মেঘ উঠেছে, ঝড় হবে। আবার কোন জায়গায় আশ্রয় করা যায়? সাইডে বাড়ি নাই, কোনো গাছপালা ভালো মতন নাই যে আমরা সাহারা নিব, কোন জায়গায় দাঁড় হব? ভাইরা আমার, তিনজন বন্ধু মিলে কিন্তু ঘুরতে ঘুরতে এমন অবস্থা চলে এসেছে, বিশাল মেঘ উঠেছে, ঝড় হবে। এমন তো সময় তিনজন বন্ধু মিলে বলতে শুরু করলো, ভাই আমার এবার কি করা যায়, কি করা যায়? চলো ওই জায়গায় গর্ত দেখতে পাওয়া যাচ্ছে, গর্ততে গিয়ে তিনজন মিলে আশ্রয় নিব। যখন মেঘগুলো কেটে যাবে তখন আমরা বের হয়ে বাড়িতে চলে আসব। তিনজন বন্ধু যখন গর্ততে ঢুকলো, ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে একখানা পাথর গড়তে 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 আপনার কিংবা গর্তর মুখখানা ঢেকে যায়। এরপরে ঘটনা হলো কি,
ওই পাথরটা তিনজন বন্ধুতে পেশির ক্ষমতাতে অনেক তাগত দিয়ে 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 কিন্তু হটাতে পারছি না, পাথর সরছে না। কি করা যায়? তাহলে আমরা এই জায়গায় মনে হচ্ছে পড়ে পচে মরে যাব, এক এক করে আমরা শেষ হয়ে যাব। আমাদেরকে আর কেউ দেখতে পাবে না, আমাদের বন্ধু বান্ধব কেউ দেখতে আসবে না, মা দেখতে পাবে না, ভাই দেখতে পাবে না। এই জায়গায় আমরা কোনো জিনিসের খাবার খেতে পাবো না, এই জায়গায় আমরা পচে গলে শেষ হয়ে যাব। তিনজন বন্ধু এটাই ভাবছে। এই ভাবতে ভাবতে তিনজন বন্ধুর মাথায় একটা খেয়াল আসছে, কি পাথরটা যে হটাতে পারবে তিনি হচ্ছেন আল্লাহ। এবার কিভাবে পাথরটা হটা যায়? এবার তিনজন বন্ধুতে এক এক করে আল্লাহর ভয়ে যে কোনো কিছু একটা সুন্দর আমাল করেছে, ভালো আমাল করেছে, সেটাকে এক এক করে সকলের সামনে করছে আর আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করছে কি, হে রব্বুল আলামিন, মাবুদ রে, আমার বাড়িতে একখানা গোলাম ছিল, সেই গোলামটা প্রতিদিন কাম করে, একদিন কাম ফাঁকি দিয়ে দেয়, মাসে টাকা দিতে গিয়ে একদিনকার টাকাটা আমি কেটে দিয়ে বাকি টাকা দিয়ে দিই, সে বাড়ি চলে যায়। সেই অভাবে মানুষটা আর একদিন আমার কাছে এসে বলছে, ও আমার কাজের মালিক, আমি অভাবী হয়েছি, তাই বলে আমি ওই দিনকার টাকাটা আমি চাইতে এসেছি আপনার কাছে। তখন আমি কি করেছিলাম মাবুদ, ওই টাকা দিয়ে আমি একখানা বকরি নিয়েছিলাম, ওই বকরি থেকে ছাগলের পাল হয়েছে, ওই ছাগলের পাল থেকে অনেক ছাগলের পাল হয়েছে ভাইরা আমার। এই করতে করতে অনেকগুলি ছাগল হয়েছে। এরপরে আমি ওই লোকটিকে বলি, ওরে আমার গোলাম চলে যাও, ওই ছাগলের পালগুলো তুমি নিয়ে চলে যাও। আমার কাজের লোকটা মনে মনে ভাবছে, হয়তো মালিক আমার সাথে ঠাট্টা করছে, কিন্তু আমি বারবার তাকে বলছি, না ওটা তোমার সেদিনকার টাকা কেটেছিলাম, কিন্তু আল্লাহর ভয়ে আমি ওই টাকাটাকে খরচ করতে পারিনি, তুমি নিয়ে চলে যাও। তখন ছাগল ছানাটা নিয়ে চলে গেছে। মাবুদ রে, তোমার ভয়ে জুতিয়ে আমি কাজটি করে থাকি, তাহলে আজকে দিনে পাথরটুকু সরিয়ে দাও। খারাপ করে পাথরটা সরে গেল। পাথরটা যখন সরে গেল, শিমশিম হাওয়া বইছে, আলো আসছে, কিন্তু বের হওয়া যাবে না। এরপরে দ্বিতীয় ব্যক্তি তখন দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমার একটি কাকাতো বোন ছিল, সে অনেক সুন্দরী বোন ছিল, তাকে আমার চক্রে আনার জন্য বলছিলাম, সুযোগ নিচ্ছিলাম, আমার বোনকে বলছি, কিন্তু রাজি হয় নাই। একদিন অভাবে সে আমার কাছে টাকা চেয়ে বসে, সে বলছে, ভাই আরে বাড়ির সংসারে অভাব হয়েছে। এই করতে করতে তাকে আমি বললাম, ঠিক আছে তোমাকে আমি টাকা দিব, কিন্তু তোমাকে আমার চক্রে আসতে হবে। যখন আমি এই কথাটা বলি তাকে, সে রাজি হয়ে যায়, অমুক দিনে অমুক সমাতে তোমাকে আমার চক্রে আসতে হবে। সে টাকাটা নিয়ে চলে গেল, অভাব দূর করে নিল। এবার মনোরঞ্জনের জন্য তাকে বললাম যে এসো, তুমি আমার সাথে খারাপ কামে লিপ্ত হবে। টাইমটা হয়েছে, এবার কিন্তু করলো কি, এবার আমার বোনকে শরীরের কাপড়গুলোকে খুলতে বললাম। আমার বোন নাঙ্গা হয়ে গেল, আমার বোনের দু পায়ের মধ্যখানে বসে গেলাম। এমন তো সময় আমার বোনের চোখের দিকে দেখি, আমার বোন অঝর নয়ন কাঁদছে।
আমার বোনকে বললাম, বোন কিসের কারণে কাঁদছো? বলছে ভাইয়া অভাবে আমি তোমার কাছে চলে এসেছি, কিন্তু আমার ভয় লাগছে, আমি এই কাজটি করতে পারবো না। আমার বোনকে বললাম, বোন রে পোশাক পরে নাও এবং তুমি বাড়ি চলে যাও। মাবুদ, তোমার ভয়ে যদি আমি এই কাজটি করে থাকি, তাহলে আজকে দিনে হালকা করে পাথরটা সরিয়ে দে। খড়ক করে আর একটু হটে গেল পাথরটিকে, কিন্তু বের হওয়া যাবে না। আলো আসছে, হাওয়া আসছে। তিনজন বন্ধু বলছে কি, 3 নম্বর বন্ধুটা বলতে চাইছে, মাবুদ আমি ছাগল ছানা চড়াতে যাই, বকরি চড়াতে যাই, ফিরে এসে আমি দুধ বহন করি, মা বাপকে খিলিয়ে তারপরে আমরা ঘুমিয়ে পড়ি। একদিন এমন সময় হয়ে গেছে, সেই ছাগলের পালগুলো অনেক দূর চলে গেছে, ফিরে এসে দেখি মা বাবা ঘুমিয়ে গেছে। আমি দুধ বহন করলাম সারা রাত্রি মা বাবার মাথার সামনে, আমি দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম। সকাল হয়েছে, মায়ের মা বাবার ঘুম ভেঙেছে, দুধ খিলিয়ে তারপরে আমরা খেয়েছি। মাবুদ রে, তোমার ভয়ে যদি আমি এইটুকু কাজ করে থাকি, তাহলে আজকে দিনের পাথরটিকে সরিয়ে দাও। পাথর সরে গেল, 3 জন বন্ধু বের হয়ে গেল। এই ঘটনা থেকে আমি বুঝাতে চাইছি, তারা আল্লাহর ভয়ে আল্লাহর কাছে সে ভালো আমল করেছে, এই করতে করতে আল্লাহর কাছে প্রার্থনা করলো, পাথরটিকে সরিয়ে দিল। তার সামনে, তার আগে যে কথাটা বলছিলাম, সে কথাটা হলো কি, তারা বিশাল শক্তি দিয়ে পাথরটিকে হটাতে পারছিল না, তারা আল্লাহর ভয়ে দোয়া করলো, আল্লাহর কুদরতে পাথরটিকে সরিয়ে দিলেন। তাহলে প্রশংসা করব কার? যিনি হচ্ছেন কুদরতের মালিক, তিনার কুদরতে দ্বারাই পাথরটিকে সরিয়ে দিলেন। 3 জন বন্ধু ওই পাথর থেকে বেরিয়ে গেল। তাহলে প্রশংসা করব কার? ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার, যিনি সারা পৃথিবীকে পালনেওয়ালা। ভাই আমার, এরপরে আয়াত পড়ব, আয়াতটার সকলেই শুনবেন। এরপরে আমার টাইম তো শেষ হতে চলেছে নাকি, বললাম আর কতক্ষণ আছে? 5 মিনিট। তো যাই হোক, আয়াতটা সকলেই খেয়াল করবেন। আমার আল্লাহ 5টি জিনিসের ক্ষমতা রাখেন, ইলম রাখেন। এই 5টি জিনিসের ইলম আর কাউরির কাছে নাই। সে যত বড় আলেম হয়ে যাক না কেন, সে যত বড় ডাক্তার হয়ে যাক না কেন, সে যত বড় মুফাসসির হয়ে যাক না কেন, সে যত বড় ইঞ্জিনিয়ার হয়ে যাক না কেন, এই খবরটুকু কাউরির কাছে নাই। আয়াতটি খেয়াল করেন, ইন্নাল্লাহা ইউদাহু ইলমুস সাআ। ওই আল্লাহ এমন আল্লাহ, তিনি কিয়ামতের ইলম রেখেছেন। কিয়ামত কখন হবে, কোন সময়তে হবে, কোন কেমন ভাবে হবে, আল্লাহ ছাড়া কেউ সারা পৃথিবীর মানুষ বলতে পারবে না। কিয়ামত হবে শুক্রবার, কিয়ামত হবে 10 তারিখে, কিয়ামত হবে মুহররম মাসে, কিন্তু কোন হিজরিতে, কোন সালে, কোন বছরে হবে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, পারবে না, পারবে না। 2 নম্বর আমার আল্লাহ বলছেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। নাযালা ইয়ানজিলু মানে হচ্ছে বর্ষণ হওয়া, নাযালা ইয়ানজিলু মানে হচ্ছে বর্ষণ হওয়া, গায়সা মানে হচ্ছে বৃষ্টি। কোন জায়গায় কেমন ভাবে, কিরকম ভাবে বৃষ্টি বর্ষণ হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া সারা পৃথিবীর কেউ বলতে পারবে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নম্বরে বলছেন, মায়ের পেটের ভিতরে
কোন ধরনের সন্তান হবে, কেমন ধরনের সন্তান হবে, সে মেয়ে হবে না ছেলে হবে, কোন ধরনের হবে, কালো হবে না ছোট হবে, পাগলা বহিরা কোন ধরনের হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া সারা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, পারবে না, পারবে না। তিনটি হলো। আচ্ছা বলেন, তিনটি মানুষ কি বলতে পারবে? জি পারবে না। তিনি কে পারবে? তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম, কোন প্রাণী বলতে পারবে না মা তাকসিবু গাদা, আগামী কাল সে কোথায় যাবে, কি খাবে, কি উপার্জন করবে, কোন জায়গায় গিয়ে কে কি করবে। আমি ওয়াসি আকরাম কোন জায়গায় কালকে জলসা করতে যাব, কোন প্লেট খাবো, কোন ধরনের মাংস খাবো, কোথায় কি করব, আল্লাহ ছাড়া সারা পৃথিবী কেউ বলতে পারবে না। আপনারা কোথায় বসবেন, কোথায় কি করবেন, কোথায় চাষবাস করবেন, এনারা এখন এই জায়গাতে বসে আছে, কোথায় গিয়ে সভাপতি করবেন, কোথায় পড়াবেন, কোন জায়গায় বসে বসে চা খাবে, সারা পৃথিবীর মানুষ বলতে পারবে না। যিনি বলতে পারবেন তিনি হচ্ছেন রাব্বিল আলামিন, তিনি হচ্ছেন আল্লাহ। পঞ্চম নাম্বারটা খেয়াল করে শুনবেন ভাইরা আমার, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামাত। পঞ্চম নাম্বারটা হচ্ছে কি, কোন প্রাণী বলতে পারবে না আগামীকাল, কোন প্রাণী বলতে পারবে না সে কোন জমিনে মারা যাবে। ওয়াসিম আকরাম তুমি কোথা গিয়ে সেদিন হবে, কোন জায়গাতে মারা যাবে, কেমন ভাবে মারা যাবে, কিরকম ভাবে মারা যাবে, কোন ধরনের জায়গায় মারা যাবে, কোথায় কিভাবে অসুখে মারা যাবে না কিভাবে মারা যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া সারা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। বন্ধুরে, যিনি বলতে পারবেন তিনি হচ্ছেন আল্লাহ। আর আমার আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে প্রশংসা করব কার? তিনি হচ্ছেন সারা পৃথিবীকে পালনেওয়ালা। ভাইরা আমার, এখান থেকে আমি বয়ান শেষ করছি। তো যাই হোক, সময় আমার শেষ, যতটুকু দিয়েছিল আমার জ্ঞানে যতটুকু আপনাদেরকে দিলাম আপনারা শুনলেন, এই থেকে আপনারা এই করবেন। আর সকলেই কিন্তু দান দিবেন ভাই। আজকে আমাকে দানের জন্য নিয়ে আসা হয়নি, এরপরে বক্তা যিনি আসবেন তিনি দান উঠাবেন। সকলেই 10, 20, 500, 1000 যত পারবেন আপনারা দিবেন ভাই। আর আমার জন্য সকলেই দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য সকলের জন্য দোয়া করব। আল্লাহ যেন প্রত্যেক কি যেন হেদায়েত দেন, সকল আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেক কি 5 ওয়াক্ত নামাজি বানান। হে আল্লাহ, আমাদের সকল কি যেন মত হয় আসানি, আমরা সকলেই যেন জান্নাতবাসী হতে পারি, সকল আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য করছি, বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয় তাহলে আমার জন্য আমাকে সাইডে বলে দেবেন, আমি শুধরে নেব। এখান থেকে আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা ফাতিহা যেটা